আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১ আগস্ট থেকে টাকা ঢুকবে। বৃদ্ধ ভাতা ২,০০০, পাকা ঘর ৬০,০০০, লক্ষ্মীর ভাণ্ডার ২,০০০। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, বৃদ্ধ ভাতা ২,০০০ টাকা করে পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারে ২,০০০ টাকা করে পাবেন এবং পাকা ঘরের জন্য পাবেন ৬০,০০০ টাকা। এটা ১ আগস্ট থেকে জারি হতে চলেছে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব। এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথমেই যে জিনিসটি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য দারুণ চমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসের ১৬ তারিখ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে চলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী ইত্যাদি সমস্ত প্রকল্পের বিষয়ে বিশাল ঘোষণা করে দিলেন। এরপর থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন কোন প্রকল্পগুলি চলবে, সেই সমস্ত প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে ইত্যাদি যাবতীয় বিষয়ে নিজের বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার কিছু অংশ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো এই প্রতিবেদনের মাধ্যমে। তাই ভবিষ্যতে কোন কোন প্রকল্পগুলি এই সুবিধা পাবেন আর কোন কোন প্রকল্পগুলি বন্ধ হয়ে যেতে পারে সেই সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি আজকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। এবার আমরা চলে আসবো নিচে। এখানে বলা হয়েছে, এদিন এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে বিশদে নিজের বক্তৃতা পেশ করেছেন। তার দাবি অনুসারে বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে বাংলা সরকারের কাছে বিভিন্ন প্রকল্প বাবদ সঠিক পরিমাণে টাকা পাঠানো হচ্ছে না। এই বিষয়ে চূড়ান্ত নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে বাংলা জুড়ে যে সমস্ত প্রকল্পের ভার কেন্দ্রীয় সরকারের নেওয়ার কথা সেগুলি অস্বীকার করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। এইবার যেটা বলা হচ্ছে, কৃষকদের জন্য প্রচলিত বিভিন্ন প্রকল্প, ১০০ দিনের কর্মীদের বেতন সহ বিভিন্ন খাতে যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের টাকা পাওয়ার কথা সেই সমস্ত টাকা আটকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত যে প্রকল্পটি রয়েছে তা হলো লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই প্রকল্পটি বন্ধ করার দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের অধিকার। বাংলার মা আত্মা, মাদার সতী, সাবিত্রী, দয়মন্ত্রীদের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া বাংলা সরকারের অন্যতম লক্ষ্য। তাই এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবার কোনো রকম সম্ভাবনাই নেই। এমনকি প্রয়োজনে যে ভাতার সীমাবদ্ধতার ৬০ বছর পর্যন্ত রয়েছে তা বাড়িয়ে আজীবন করে দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এবার যেটা বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা না পাওয়ার পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রকল্প বন্ধ করা হচ্ছে না। এর পাশাপাশি ১০০ দিনের কর্মীদের যে পরিমাণ টাকা বকেয়া ছিল সেই টাকাও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে দেওয়া হয়েছে অঙ্গনারীর কর্মী, আশা কর্মীদের মাসিক বেতন। এবার বলা হচ্ছে, এছাড়াও কৃষকদের জন্য রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। এক্ষেত্রে মাত্র ১ একর জমি থাকলেই কৃষকদের সাহায্য প্রদান করা হয় এবং এর বেশি জমি থাকলে কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন রাজ্যের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের কোনো রকম সহযোগিতা ছাড়াই এই সমস্ত প্রকল্প চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তাই ভবিষ্যতেও কোনো রকম প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা নেই বলেই সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা ১ আগস্ট থেকে টাকাগুলো কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির পরিমাণ যে টাকা সেটা কিন্তু আপনারা রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য।